সরাসরি সরবেরিয়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ আজ সকাল থেকে যে ছবি আপনারা দেখছেন সেখানে শাহজাহান শেখের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং যাওয়ার পরেই সেখানে বিক্ষোভ দেখান শাহজাহানের অনুগামীরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন, ওই দেখুন সেই ছবি, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এর পরের ছবি আরো মারাত্মক, ইডি আধিকারিকদের এলাকায় থাকতেই দিচ্ছেন না, ভাঙচুর শুরু হয়ে যায় গাড়ি, ইডির গাড়ি, সিআরপিএফ এর গাড়ি, বাদ পড়েনি সংবাদ মাধ্যমের গাড়িও। গাড়ি ভাঙচুর, বেধড়ক মারধর এবং এলাকা এখন ঘিরে রেখেছেন শেখ শাহজাহানের অনুগামীরা। ইডি সিআরপিএফ দেখুন কিভাবে মারা হয়েছে, ইডি আধিকারিকের মাথা ফেটে গিয়েছে মারধরে এবং ইডি আধিকারিক সিআরপিএফ তারা এখন সন্দেশখালী থানায় আক্রান্ত। সংবাদ মাধ্যমও গাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং প্রতিনিধিদের মারধর করা হয়েছে, বাদ যাননি গাড়ির চালকও। এলাকার কি পরিস্থিতি এখন সে খবর যেমন নেব তেমনি হাসপাতালে যারা রয়েছেন, যারা আক্রান্ত, যারা আহত, তাদের খবরও একবার দেখাবো আপনাদের। তবে যে ছবি দেখছেন, গাড়িগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আক্রমণ করা হয়েছে এবং ইডি আধিকারিক তিনি গিয়েছিলেন তল্লাশি করতে, তিনি গিয়েছিলেন নথির সন্ধানে, তাকে মারধর করা হয়ে গেছে, ফাটলো তার মাথা। অনুপম প্রতিনিধি, এখন অনুপম কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বললে এলাকা শেখ শাহজাহানের অনুগামীরা ঘিরে রেখেছে, সেখানে গ্রামবাসীও ঢুকতে পারছে না, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো অতনুদা, এই যে এই মুহূর্তে যেটা অবস্থা সেটা হচ্ছে শেখ শাহজাহানের অনুগামীরা যেমন রয়েছে তেমন পুলিশ আধিকারিকরাও ফোর্স নিয়ে সেই এলাকায় ঢুকেছে এবং এই মুহূর্তে কিন্তু গ্রামবাসীরা কিন্তু কেউ ঢুকতে পারছে না। যেমন পুলিশ রয়েছে তার পাশাপাশি কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরাও কিন্তু এলাকায় রয়েছে এবং যেসব গাড়ি ঘোড়াগুলো ভাঙচুর করেছে সেসব গাড়ি ঘোড়াগুলো কিন্তু সেখানে ঘটনাস্থলে রয়েছে এবং ইডি আধিকারিকরা যারা গিয়েছিল তাদের বেশ কয়েকজন এই মুহূর্তে সন্দেশখালী থানায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং যেসব সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু তাদের ভেতরে বেশ কয়েকজন সেখান থেকে ভাঙাচোরা গাড়ি নিয়ে প্রায় ঘটনাস্থল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাস্তার ধারে 12 রোডের হাইওয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এলাকা কিন্তু রীতিমতো থমথমে পরিস্থিতি এবং পুলিশ সেখানে গিয়ে এলাকা কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং শেখ শাহজাহানের যেসব অনুগামী তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। অনুপম সঙ্গে থাকো, অনুপম সঙ্গে থাকো। রেডের পাল্টা হামলা, আক্রান্ত সংবাদ মাধ্যম। বেতাজ বাদশা শাহজাহান তার অনুগামীরা এলাকা ঘিরে রেখেছেন, শুরুটা কিভাবে হলো জানতে চাইবো অনুপম একটু, কারণ সন্দেশখালীতে আজ যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা দেখেন তালা বন্ধ, তারা ঢুকতে পারেননি, তালা ভাঙতে গিয়েছিলেন, তারপর কি হলো? ইডির আধিকারিকরা যখন গেল গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে বাইরে থেকে ডাকাডাকি করে, কিন্তু শেখ শাহজাহান কিন্তু গেট করে না, ভেতর দিক থেকে তালা দেওয়া ছিল। এরপর ইডি আধিকারিকরা সিআরপিএফ এর সহযোগিতায় সেখানে কিন্তু গেটের তালা ভাঙতে যায়, তখনই কিন্তু যে শেখ শাহজাহানের যেসব অনুগামী রয়েছে তাদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়, এরপরেই কিন্তু শেখ শাহজাহানের লোকজন কিন্তু। অনুপম সঙ্গে থাকো, সেই সময়ের ছবি দেখাবো, সেই সময়ের ছবি দেখুন যখন ইডি আধিকারিকরা সিআরপিএফ এর সাহায্যে তালা ভাঙতে যান। ওই দেখুন শুয়ে রয়েছেন রাস্তায়, যেতে গেলে বুকের উপর দিয়ে যেতে হবে। দেখুন তালা খুলতে গিয়ে পারেননি, তালা ভাঙতে গেছিলেন তখন। তারপরের ছবি দেখুন, যখন তালা ভাঙতে যাচ্ছেন শেখ শাহজাহানের অনুগামীরা তখন নেমে আসেন রাস্তায়, বাধা দিতে থাকেন, প্রথমে বাধা, তারপর ধাক্কা ধাক্কি, তারপর শটান শুয়ে পড়লেন রাস্তায়। ইডি আধিকারিকদের যেতে দেবেন না শেখ শাহজাহানের বাড়ির কাছে, দেখুন অবস্থা। আরে ঠিক পরেই হামলা, গাড়ি ভাঙচুর, একের পর এক গাড়ি ভাঙচুর, ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর, সিআরপিএফ এর গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমের গাড়িও বাদ যায়নি, একের পর এক সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙা হয়েছে। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙার পাশাপাশি ক্যামেরা পার্সন যারা যারা প্রতিনিধি ওখানে ছিলেন বেধড়ক মারধর করা হয়েছে। আর ইডি আধিকারিক দেখুন মাথা ফেটে গিয়েছে, এমন মার মেরেছে, সেখানেই আহত হয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। অমিত আমার সঙ্গে ফোনে রয়েছেন। অমিত, সেই সময়ের ঘটনা একটু তোমার থেকে জানতে চাইবো, কি হয়েছিল? দেখো, যে মুহূর্তে ইডি আধিকারিকরা শাহজাহান শেখকে তার বাড়িতে খুঁজছেন, ঠিক 8টা থেকে 8:10-এর মধ্যে হঠাৎ করে গ্রামের, অর্থাৎ শাহজাহানের অনুগামী বলা যেতে পারে বা শাহজাহানের এলাকার বাসিন্দা, তারা হঠাৎ করে শাহজাহানের বাড়ির সামনে জড়ো হতে শুরু করলেন। এরপরই তারা শাহজাহানের পক্ষে স্লোগান শুরু করেন এবং আচমকায়
সিআরপিএফ কে উপেক্ষা করে ইডি আধিকারিক এবং ওখানে উপস্থিত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিলাম, যারা খবর সংগ্রহের জন্য ওখানে পৌঁছেছিলাম ইডি আধিকারিকের সাথে, সেখানে কিন্তু আমাদের উপরেও তারা চড়াও হলেন, আমাদেরকে মারধর করা হলো। পাশাপাশি ইডি যে সমস্ত গাড়ি নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন বা আমাদের সংবাদ মাধ্যমের আমরা কর্মীরা যে সমস্ত গাড়ি নিয়ে আমরা পৌঁছেছিলাম ওই গ্রামে, প্রতিটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে, প্রত্যেকে মারধর করা হয়েছে। এমনকি যে ছবি আমাদের কাছে উঠে এসেছে যে ইডির একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদা অফিসার তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। তার জন্য সিআরপিএফ অমিত তোমার পরিস্থিতি একটু বলো, তুমি কেমন আছো? দেখো, এই মুহূর্তে আমি তোমাকে বলবো যে আমাকে যে মুহূর্তে মারা হয়েছিল, আমার নাক থেকে কিন্তু মানে গল গল করে রক্ত বেরোতে শুরু করে। তারপর একটা এমন পরিস্থিতি হলো, আমার চোখের সামনে আমার নিজেদের গাড়ি কিন্তু যখন ভাঙতে গেল, আমি বাধা দিলাম, তখন আমার কার্যত ওখানে 10 থেকে 12 জন মিলে মানে মাটিতে ফেলে ঘুষি কিল মারতে শুরু করলো। তারপরে এমন একটা পরিস্থিতি হলো যে কার্যত মানে কাজে কোলা করে তুলে আমাকে পাশের জলাশয়ে ফেলে দিতে উদ্যত হলো। সেই সময় সিআরপিএফ এর জওয়ানরা 5 থেকে 6 জন জওয়ান ওই মবের মধ্যে ঢুকে তাদের হাত থেকে আমাকে রেস্কিউ করেছে এবং সেখান থেকে ইডি আধিকারিকদের একটি যে গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই রকমই একটা গাড়িতে করে আমাকে সেখান থেকে রেস্কিউ করে তারা একটা সেফ জোনে তারা কিন্তু পৌঁছে দিয়েছে। কিন্তু তোমায় জানিয়ে রাখো যে সেখানে বেধড়ক মারধর করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, আমার ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে মারধর করা হয়েছে, আমাদের গাড়ির চালক তপনকে মারধর করা হয়েছে, আমাদের অফিসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যান্য সংবাদ মাধ্যমে আমাদের সাথে অন্যান্য যারা পরবর্তীতে তোমার সঙ্গে আবার কথা বলবো। আপাতত ট্রিটমেন্ট চলুক, তোমার ট্রিটমেন্ট চলুক, পরবর্তীতে আবার কথা বলবো তোমার সঙ্গে। তুমি বিপুলের কথা বলছিলে, বিপুলকেও বেধড়ক মারধর করা হয়েছে। বিপুল কেমন রয়েছে? অনুপ, অপর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, অনুপ, বিপুল রয়েছেন তোমার সঙ্গে, বিপুলেরও ট্রিটমেন্ট চলছে, কেমন রয়েছে বিপুল? দেখো, ইতিমধ্যে বিপুলকে আমাদের যে নিউজ 18 বাংলার ক্যামেরা পার্সন বিপুল হচ্ছে ঘোষ, তাকে কিন্তু ইতিমধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসক তার চিকিৎসা করছেন এবং তিনি ইতিমধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে শুয়ে রয়েছেন। এবং তার সঙ্গেই কথা বলবো, তিনি আজকে যে শাহজাহান শেখের বাড়িতে যে ইডি গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমাদের নিউজ 18 বাংলার সংবাদ মাধ্যমও গিয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়েছিল। সেখানে তাদের উপর আক্রমণ করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। আমাদের হচ্ছে অমিতটাকেও মারা হয় এবং ক্যামেরা পার্সন বিপুলকেও বেধড়ক মারধর করা হয়। তবে ইতিমধ্যে বিপুল ঘোষ ক্যানিং মহকুমা হাসপাতালে রয়েছে এবং তার সঙ্গেই কথা বলে সরাসরি কথা বলে নেব, কেমন আছে না আছে বিপুলের সঙ্গেই কথা বলবো। আমরা ইতিমধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালে আছি এবং বিপুলের সঙ্গেই কথা বলে নেব। বলছি, কেমন আছো? তোমাকে কি ঘটনা ঘটেছিল? ক্যামেরা হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে দেওয়া, বেধড়ক মার, হঠাৎ রেড করছে, হঠাৎ কিছু আমরা বললাম যে ঠিক আছে, আপনাদের কি বলার সেটা বলুন। ওনারা বললেন, ওনাদেরটাও আমরা রেকর্ড করলাম, আমরা ছবি দেখলাম। তার সত্ত্বেও হঠাৎ মার করে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তাও সে আমাদের নাসুরের দিয়ে দিল মাথায় দিয়ে মামলা করে গেলাম। তারপরে ওখান থেকে প্রাণে বেঁচে কতজন হাঙ্গামা করলো আপনাকে? বেশ কয়েকজন। বিপুল কথা বলার মতো পরিস্থিতিতেও নেই, তার কারণ শরীরের আঘাতের পাশাপাশি শক, ট্রমা, সে সময় যা হয়েছিল, অতর্কিতে যে হামলা হয়েছে তাতে সে শকে রয়েছে। সুতরাং সত্যি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। খবর সংগ্রহ করতেই তো গিয়েছিলেন বিপুল, অমিত, এরা তো খবর সংগ্রহ করতেই গিয়েছিলেন, ছবি তুলতে গিয়েছিলেন যে ইডি আধিকারিকরা তারা গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে, বাড়ি তালা বন্ধ, তারা তালা ভাঙতে গেছেন, যা হচ্ছে চোখের সামনে সেই ছবি তুলতে, সেই খবর নিতে, এবং তারা কি বলছেন, তাদের বাইটও নেওয়া হয়েছে। তারপরেও হামলা, ইডি রেডের আক্রোশ সংবাদ মাধ্যমের উপরে। শেখ শাহজাহান অনুগামীরা পাল্টা হামলা শুরু করলেন এবং সেই হামলা শুধুমাত্র ইডি আধিকারিক সিআরপিএফ এর উপর থেমে থাকলো না। বিপুলকে দেখছেন শুয়ে রয়েছে, আর এক প্রতিনিধি অমিত কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন নাক মুখ ফেটে গিয়েছে, তাকে রাস্তার পাশের এক জলাশয়ে ফেলে দিচ্ছিল যদি সিআরপিএফ জওয়ানরা তাকে কোনো মতে না উদ্ধার করত। চট করে একবার দেখাতে যাইব সকাল থেকে ঠিক কি হলো। সকাল 7টা 10 শাহজাহান শেখের বাড়িতে ইডি সরবেরিয়ায়।
7:10 থেকে 7:40 ডাকাডাকি করে যাচ্ছেন আধ ঘন্টা ধরে, কিন্তু তৃণমূল নেতার দেখা নেই। বাড়িতে তালা, অতএব উপায় কি? 7:50 শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙার চেষ্টা করলেন, তার ঠিক 20 মিনিটের মধ্যে শেখ শাহজাহানের বাড়ির সামনে অনুগামীদের ভিড় বাড়তে শুরু করলো। থেকে ভিড়, ইডিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে গেল। 8:20 এবার হামলা শুরু হলো। এবার যে হামলার কথা বিপুল আপনাদের বলছিলেন একটু আগে, যে হামলার কথা অমিত একটু আগে আপনাদের বলছিলেন, তালা ভাঙার চেষ্টা। এবারে ঠিক 10 মিনিটের মধ্যে চলে এলো ভিড়, একটা ভিড় জমা হয়ে গেল এখানে। কাদের ভিড়? শেখ শাহজাহান শেখের অনুগামী। সেই শাহজাহান শেখের অনুগামীদের ভিড়, কি বলছেন শুনুন একবার। ইডি আধিকারিকদের গাড়ির দিকে, সংবাদ মাধ্যমের গাড়ির দিকে, ভিড়ের মধ্যে থেকেই শুরু হলো গাড়ি ভাঙা। একের পর এক ভাঙচুর। ইডি আধিকারিক যত নষ্টের গোড়া, তাই আগে ইডি আধিকারিকের মাথায় দিল ফাটিয়ে। দেখুন এখানেই সীমাবদ্ধ হয়নি, হামলা আরো হয়েছে। শুধু ইডি আধিকারিক নয়, সিআরপিএফ জওয়ান, সংবাদ মাধ্যমের কর্মীরা, তারাও বাদ যাননি। বেছে বেছে সংবাদ মাধ্যম নয়, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে ওখানে যারা ছিলেন সবাইকে মারা হয়েছে, আক্রান্ত হয়েছে সবাই। আমাদের প্রতিনিধি বলছিলেন যাকে পারছে তাকে ধরে মারছে। কেন? কিসের ছবি তুলতে বাধা? রেড হচ্ছে, সেই ছবি তোলা যাবে না, সেই খবর করা যাবে না। আপনাদের যা বলার ছিল তা তো ক্যামেরার সামনে আপনাদের বাইটও নেওয়া হয়েছে, তাহলে বাধা কিসের? শুধুমাত্র ইডি আধিকারিক, সিআরপিএফ নয়, হামলা হলো সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে। ওই দেখুন আমাদের ভিডিও জার্নালিস্ট শুয়ে রয়েছেন, এখনো ঠিকমতো কথা বলতে পারছেন না, শুধু ভাষা বলছেন, বলার চেষ্টা করছেন যে তারা চলেই তো আসছিলেন, যখন তারা করেছেন বলছেন যে এখানে থাকা যাবে না, চলেই তো আসছিলেন, তারপরেও কেন হামলা হলো কিছুই বুঝে উঠতে পারছেন না। আর আমাদের আরেক জার্নালিস্ট, তার নাক ফেটে গিয়েছে, তাকে এখন হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছে। অনুপ, আমার অপর প্রতিনিধি রয়েছে। অনুপ, তুমি আমাদের দেখাচ্ছিলে যে কি অবস্থায় রয়েছে বিপুল, এবং বিপুল এখনো ঠিকমতো কথা বলতে পারছে না। তুমি রয়েছো হাসপাতালে, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, চিকিৎসকরা কি বলছেন? দেখো, ইতিমধ্যে পুলিশের সঙ্গেই কথা বলি, সে তো ভালোভাবে কথা বলতে পারছে না, তবে যেটুকু সে কষ্ট করে কথা বলছে, তার অভিজ্ঞতাটা কতটা, সে কিভাবে এই যে আক্রান্ত হয়েছে, কারা আক্রান্ত করলো এবং কি দিয়ে তাকে মারধর করলো, কত লোক তার কাছে এসছে। কারণ তাদের অপরাধ, আমাদের নিউজের অপরাধ, নিউজ 18 বাংলার অপরাধ, খবর সংগ্রহ করতে যাওয়া, ইডি আধিকারিকদের সঙ্গে খবর সংগ্রহ করতে যাওয়া, সেই সংগ্রহ করতে যাওয়াতেই তাদের অপরাধ। তাদের মারধর করতে হবে, ভাঙচুর করতে হবে, তাদের গাড়ি ভাঙচুর করতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে, এমনই ঘটনা কিন্তু ঘটছে। তবে আমাদের যে ক্যামেরা পার্সন বিপুল ঘোষ, তিনি ইতিমধ্যে আহত হয়ে, আক্রান্ত হয়ে সে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে, এবং তার সঙ্গেই কথা বলবো তার অভিজ্ঞতার কথা। তখন ওনাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করা, ওরা কেউ বেরোয়, তারপরে ইডিও সেই হঠাৎ তারা ওনার বাড়ি থেকেই ফোন করে, করতেই তখনই সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের কী আছে, বলুন আপনাদের প্রতিবেদন দিন। আমরা সেই অনুযায়ী তাদের যা বক্তব্য আমরা সেটাও বললাম, সেটাও আমরা কিছুক্ষণ পরই হাসপাতালে কিছু একটা কানেকশনের সমস্যা হচ্ছে। সেই ছবি দেখাই যে সময় হামলা হলো, সিআরপিএফ জওয়ানরাও সামলাতে পারলেন না, বোঝেননি যে এত মানুষ চলে আসবেন সেখানে। দেখুন
ওই যে দেখছেন শাহজাহান শেখ, তৃণমূল নেতা, তার বাড়িতে ইডির তদন্তকারীরা রেশন দুর্নীতির তদন্তের কিছু নথি খুঁজতে গেছেন, কিছু তথ্য পেতে গিয়েছেন। তাকে হয়তো তার সঙ্গে কথা বলতেন, বেশ কিছু প্রশ্ন করতেন, কিছু নথি চাইতেন। সেটা হতে দেওয়া চলবে না। কতক্ষণ ধরে ডাকাডাকি হয়েছে? প্রায় আধ ঘন্টা ডাকাডাকি করার পরেও ওই দেখুন অত বড় বাড়ি থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। বাড়ির বাইরে তালা লাগানো, ভিতর থেকে তালা লাগানো রয়েছে। সেই তালা যখন ভাঙার চেষ্টা করা হলো বাধ্য হয়ে, তখন দেখা গেল একটা ভিড় আস্তে আস্তে বাড়িটাকে ঘিরে ফেলছে। একটা ভিড়। কারা এরা? শেখ শাহজাহান শেখের অনুগামী এরা ঘিরে করেছেন জায়গা। ঘিরে ফেলার পর তারপর আস্তে আস্তে বোঝাতে চাইলেন যে এখান থেকে চলে যাও, এখানে রেড করতে দেওয়া হবে না, এখানে কোনো তল্লাশি চলবে না। এবং তারপর অতর্কিতে সেই ভিড় এগিয়ে এলো গাড়ির দিকে। ইডি আধিকারিকের গাড়ি, সিআরপিএফ এর গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি, ছাড় পেল না কেউই। ভাঙচুর শুরু হয়ে গেল গাড়ি। ইডি আধিকারিকের ছবি দেখুন, বেধড়ক মার, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আর তার সঙ্গে মার খেলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। কাউকে রেয়াত করা হয়নি, বেধড়ক মারধর করা হয়েছে। ওই যে বলছিলাম, বিপুল এখনো ঠিক মতো কথা বলতে পারছে না, ভিডিও জার্নালিস্ট আমাদের। বিপুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে হয়তো নেটওয়ার্কের কিছু সমস্যা তৈরি হচ্ছে। নেটওয়ার্কের সমস্যার জন্য যোগাযোগ করতে পারছি না। আমরা কি আরেকবার অমিতের সঙ্গে কথা বলতে পারি? অমিত কি পরিস্থিতিতে আছে, কেমন আছে? কিছুক্ষণ আগেই অমিত আমাদের জানাচ্ছিল যে চিকিৎসক তাকে বলছেন এখন আগে প্রথমে ট্রিটমেন্ট। তো যে অমিতের সঙ্গে তখন ঠিক মতো কথা বলা যায়নি। অমিতের সঙ্গে কি আমরা কথা বলতে পারি? একবার চেষ্টা করে দেখা যাক। অমিত এবং বিপুল, বাদ যাননি আমাদের ড্রাইভারও, যিনি ড্রাইভার ভাই ছিলেন আমাদের, তাকেও মারধর করা হয়েছে। এমন অবস্থা, 1 ঘন্টা তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এরপরে তাকে অবশ্য পাওয়া যায়। অমিত আমার সঙ্গে রয়েছেন। অমিত, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে তোমাকে চিকিৎসকরা বলছেন আগে ফার্স্ট এড করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এখন কি পরিস্থিতি? আর তুমি বলছিলে যখন তোমাকে মারধর করা হচ্ছে নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছিল, এখন কি অবস্থা তোমার? দেখো, নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে। আমি ঘটনা পরে সেখান থেকে কিছু দূর বেরিয়ে আসার পরে আমি জল দিয়েছি। মাথায় প্রচন্ড মারধর করা হয়েছে, পেটে, বুকে, পিঠে মানে অবিরাম লাথি এবং ঘুষি মারা হয়েছে। আমার সাথে সাথে আমার ক্যামেরা পার্সন যিনি ছিলেন বিপুল ঘোষ, তাকে মারধর করা হয়েছে। আমাদের গাড়ির চালক তপনকে মারধর করা হয়েছে। এছাড়া অন্যান্য সংবাদ কর্মী তাদেরকে মারধর করা হয়েছে। এর পাশাপাশি যে কারণে আমরা গিয়েছিলাম খবর সংগ্রহের জন্য, ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় সার্চ অপারেশনে গিয়েছিল আজকে শাহজাহান শেখের বাড়িতে। সেখানে সেই বাড়িতে যাওয়ার পরে ঘন্টাখানে তারা অপেক্ষা করেন। সেখানে বাড়িতে কোনো সারা শব্দ তারা পাননি। এর মধ্যেই আমরা দেখলাম ঠিক 8টা থেকে 8:10 মধ্যে শাহজাহান শেখের অনুগামীরা তারা ওখানে জড়ো হতে শুরু করেন এবং আচমকাই তারা একদম সিআরপিএফকে উপেক্ষা করেই হামলা চালালেন। আমি যেহেতু স্টুডিওয়ে রয়েছি, স্পটে ছিলাম না, আমার পক্ষে বোঝাটা একটু মানে অস্বস্তি হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, এবং যারা ঘরে রয়েছেন, যারা টিভি দেখছেন, তারাও সম্ভবত বুঝতে পারছেন না। ইডি আধিকারিকরা এর আগেও বিভিন্ন জায়গায় তল্লাশিতে গিয়েছেন, বড় বড় নেতার বাড়িতে তল্লাশি করেছেন, তারা জিজ্ঞাসাবাদ করেছেন। শাহজাহান শেখ মানে কে, কেন তার বাড়িতে তল্লাশি করার জন্য তালা ভাঙতে গিয়েছেন যখন, তখন এতজন এসে মারধর, বেধড়ক মারধর করে সবাইকে সেখান থেকে সরিয়ে দিল, তোমাদেরও মারধর করলো, কেন বলো তো? শাহজাহান শেখ ওই এলাকার, সন্দেশখালী এলাকার তৃণমূল নেতা এবং তার একটা বড় প্রভাব রয়েছে এলাকাতে। এবং যে বিষয়টি একেবারে যেটা বলা যেতে পারে, শাহজাহান শেখের অনুমতি ছাড়া সেখানে সংবাদ মাধ্যমের কোনো কর্মী সেখানে প্রবেশ করতে পারে না, এই এমনটাই কিন্তু একটা চল রয়েছে। সেক্ষেত্রে সেই জায়গায় শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে, বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে গিয়েছিলেন রেশন দুর্নীতির তদন্তের তল্লাশি অভিযান চালানোর জন্য। আমরা দেখলাম 7:10 ইডি আধিকারিকরা তার বাড়ির সামনে যান। সেখানে যাওয়ার পরেই তার বাড়ি খুঁজে বার করা হয় এবং সেখানে তার বাড়ি থেকে ডাকাডাকি শুরু করেন ইডি আধিকারিকরা। এবং আমরা দেখলাম বাড়ির ভেতর থেকে কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল। দীর্ঘ প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট ডাকাডাকি করার পরে তারা তালা ভাঙতে উদ্যোগ নিলেন। কিন্তু তারা ভাঙতেন, পুরোটা তারা ভাঙেননি, তারা তালা ভাঙার চেষ্টা করেছিলেন। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে শাহজাহান শেখের অনুগামী যারা, তারা শাহজাহান শেখের পক্ষে
স্লোগান দিতে দিতে তার বাড়ির দিকে আসতে শুরু করলো মেন রাস্তা থেকে, এবং হঠাৎ করেই সিআরপিএফ কর্মীদের সামনেই সমস্ত সংবাদ মাধ্যমের কর্মী এবং ইডি আধিকারিক যারা ওখানে গিয়েছিলেন তাদের তদন্তের কাজ করতে, তাদেরকে চারপাশ থেকে তারা ঘিরে ফেলেন, অসভ্যভাবে গালিগালাজ করা শুরু করেন এবং তারপরেই হঠাৎই মারতে শুরু করেন, বেধড়ক মারতে শুরু করেন। তুমি ছবিও তুমি পেয়েছো, আমরা ছবি দেখার ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য যারা অফিসার ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে, ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছে, সিআরপিএফ কর্মীদেরকে মারধর করা হয়েছে, চড় থাপ্পড় মারা হয়েছে, এমনকি সংবাদ মাধ্যমের গাড়িও কিন্তু সেখান থেকে রেহাই পায়নি, আমাদের গাড়িও ভাঙা হয়েছে। অন্যান্য সংবাদ মাধ্যম যারা গিয়েছিল আমাদের সাথে, যারা সকালে তারা পৌঁছে গিয়েছিলেন, তাদের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে, সংবাদ মাধ্যম কর্মীদেরকে মারধর করা হয়েছে, আমাদেরকে মারধর করা হয়েছে। সামগ্রিকভাবে শাহজাহান শেখের বাড়িতে যখন তল্লাশি অভিযানে যায়, ঘন্টা খানেকের মধ্যে কিন্তু সেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, এলাকার লোকজন কিন্তু সেখানে ঘিরে ফেলে কিন্তু এই তাণ্ডব শুরু করে। অমিত একটু রেস্ট নাও, তোমার সঙ্গে ঠিক কিছুক্ষণের মধ্যেই আবার আমি কথা বলবো, তোমার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এমন কি হলো যার জন্য ওই বাড়িতে এমন কি রয়েছে। শাহজাহান শেখ, তাকে যদি দুটো কথা জানতে চাওয়া হয় তার কাছে এমন কি সমস্যা হতে পারে যে এরকম এত মানুষ এসে মারধর করে চলে গেলেন, ইডি আধিকারিক, সিআরপিএফ, সংবাদ মাধ্যমের কর্মী যারা রয়েছেন তাদের, কেন বোঝার চেষ্টা করব। অমিত একটু রেস্ট নাও। আপনাদের আর একটু জানিয়ে রাখতে চাইবো, শুধুমাত্র এই যে সরবেরিয়া এখানে নয়, এর পাশাপাশি বনগাঁর বিভিন্ন জায়গায়, 5টি জায়গায়, একসঙ্গে 5টি জায়গায় তল্লাশি চালানো হয়। তার মধ্যে তল্লাশি এখনো চলছে অবশ্য। তার মধ্যে একজন প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড, তার বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার 2 কর্মীর বাড়িতেও ইডি তল্লাশি, এবং তারই পাশাপাশি তার ভাইয়ের আইসক্রিম কারখানাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। তল্লাশি এখনো চলছে। কতক্ষণ হলো তল্লাশি চলছে? ভিতর থেকে কোনো খবর পাচ্ছি আমরা? 3 ঘন্টারও কিন্তু বেশি সময় অতিক্রান্ত, প্রায় 4 ঘন্টা হতে চললে এই তল্লাশি অভিযান চলছে এবং আরো দীর্ঘ সময় লাগবে এমনটাই অভিযোগ। যেহেতু শঙ্কর আড্ডর বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক সেইভাবে সহযোগিতা করছেন না, এমনটাই কিন্তু অভিযোগ ইডির। এবং এই মুহূর্তে ইডির পক্ষ থেকে শঙ্কর আড্ডর যে শ্বশুর এবং বাড়ির লোক, তাদেরকে কিন্তু ইতিমধ্যে ইডি নিয়ে রওনা দিল একটি জায়গায়, মূলত একটি ঠিকানা পেয়েছে মনে করা হচ্ছে, সেই জায়গায় যেমন যাবে এবং বাড়ির যে সমস্ত জায়গায় তল্লাশি করা হচ্ছে শ্বশুর বাড়ির, মনে করছে সেখানে বেশ কিছু নথি থাকতে পারে এবং একাধিক ব্যক্তি সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শঙ্কর আড্ডর যে কোথায় কোথায় প্রপার্টি আছে এই সংক্রান্ত বিষয় তদন্তের কিন্তু একেবারে অসুবিধা করছেন বলে এমনটাই ইডি জানাচ্ছে। এবং ইডির পক্ষ থেকে জানা যাচ্ছে যেহেতু বেশ কিছু আলমারি যেমন বাড়ির ভিতরে আছে, সেই আলমারির যখন চাবির কথা বলা হচ্ছে, সার্চ করতে চায়, সেই চাবি বরং তাদেরকে দেওয়া হয়নি, এমনটা অভিযোগ। এবং ইডির পক্ষ থেকে জানা যাচ্ছে ইডি আধিকারিকরা কিন্তু একজন চাবি যে লোকজন তাদেরকে কিন্তু নিয়ে আসা হতে পারে। এবং সব মিলিয়ে বলা যায় দীর্ঘ যে তল্লাশি অভিযান চলছে, শুধুমাত্র শঙ্কর আড্ডর শ্বশুর বাড়ি নয়, শঙ্কর আড্ডর যে বাড়ি, নিজের বাড়ি, সেখানে যেমন চলছে, তার 2জন কর্মী কোম্পানি কর্মীর বাড়িতে চলছে এবং তার ভাইয়ের আইসক্রিম কারখানা সেখানে চলছে। এবং সব মিলিয়ে শঙ্কর আড্ড কি বলছেন শুনবো। তাদের কাজ তারা করছে, দেখতে যতখানি কি জন্য এসছে সেগুলো দেখে। কি বিষয় হ্যাঁ এখনো কিছু জানা